আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের উপরে রহম করে না, দয়া করে না, অনুগ্রহ করে না যারা অন্য মানুষ ভুল করে থাকলে তাদের উপরে অনুগ্রহ করে না, যারা অন্য মানুষের উপরে দয়া করে না, ক্ষমা করে না। এক কথায় যেই ব্যক্তির মধ্যে অন্য কোন অপরাধীকে ক্ষমা করার গুণ যার মধ্যে নাই, লিখে রাখো, লিখে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারেও তোমার কোনো ক্ষমা নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি ভরা মজলিসের মধ্যে কথা বলতেছিলেন। এমন একটা সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এখন আমাদের এই মজলিসের মধ্যে যেই লোকটা প্রবেশ করবে এই লোকটা জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম চাতক পাখির ন্যায় দরজার দিকে তাকায় আছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। পূর্বের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তোমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং ওই জান্নাতের দিকে ধাবিত হও, যেই জান্নাত আসমান আর জমিনের মতো প্রশস্ত, বরং তার চেয়েও প্রশস্ত। আর এই জান্নাত বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে মুত্তাকি কারা আল্লাহ তাআলা সেই পরিচয় দিয়েছেন। আগের আয়াতে বলেছেন বিশাল এই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও, তবে মনে রেখো এই জান্নাত হলো যারা মুত্তাকি তাদের জন্য। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের বিশেষ কয়েকটা গুণ উল্লেখ করেছেন। কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। এক নম্বর গুণ, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে। আমার সাথে বলেন, এক নম্বর গুণ কি? যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, এবং রাগ, ক্রোধ, গোসাকে হজম করে। দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে সে সহজেই ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বুঝাইতে চেয়েছেন এই যে তিনটা গুণ বললাম, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, যারা রাগ ক্রোধকে হজম করে আর মানুষকে ক্ষমা করে, এরা হলো ইহসানকারী, অনুগ্রহকারী। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো আমি আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাদিসের অর্থ কি? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে দয়া করে না যে মানুষের উপরে দয়া করে না। আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে অনুগ্রহ করে না যে মানুষের উপরে অনুগ্রহ করে না। মুহতারাম হাজিরিন, আজকে আমার মোটামুটি আলোচ্য বিষয় হলো ক্ষমা। ক্ষমা মানব জীবনের এমন একটি অমূল্য সম্পদ যা মানব জীবনের মৌলিক সৎ গুণের মধ্যে অন্যতম একটি গুণ। কারণ যেই মানুষের ভিতরে ক্ষমার মতো গুণ নাই সে কখনো সৎ মানুষ হতে পারে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? কারণ মানব জীবনে আমরা চলতে গেলে সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে কোনো মূল্যে আমাদের মাঝে মতবিরোধ তৈরি হতে পারে। আমার প্রতিবেশী, আমার কোনো ব্যক্তি, আমার সাথে কোনো ব্যক্তি ভুল করতে পারে, সেই ভুলের ক্ষমা যদি আমার মধ্যে না থাকে, কোনো মানুষের মধ্যে যদি না থাকে, সে কখনো একজন ভালো মানুষ, সৎ মানুষ হতে পারে না। এজন্য ক্ষমা হলো এমন একটি বিষয় যে আমরা মানুষের প্রতি ক্রোধান্বিত না হয়ে, মানুষের প্রতি প্রতিশোধ পরায়ণ না হয়ে ক্ষমার গুণকে অর্জন করতে পারলে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বলা সেই আকাশ আর জমিনের মতো প্রশস্ত জান্নাতের মালিক হইতে পারব।
মুহতারাম হাজিরিন, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি তারা কম বেশ আল্লাহ তাআলার কাছে মোনাজাত করি কি করি না বলেন? করি তো। সর্বপ্রথম কথাটা আমরা বলি, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। বলেন কথা ঠিক না বেঠিক? একজন নামাজীর কথা এটাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে রয়েছে তাদেরকে মাফ করে দাও। বলেন কথা ঠিক না বেঠিক? প্রতিদিন আমরা আল্লাহর কাছে একবার নয়, 2 বার নয়, 5 বার নয়, কেউ কেউ একাধিকবার 20 বার 25 বারও আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। কিন্তু আফসোসের বিষয় হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেও আমাদের মধ্যে কিছু অসৎ ব্যক্তি আছে যারা মানুষকে ক্ষমা করতে পারে না। চিল্লায়া বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে যদি আমরা কিয়ামতের ময়দানে ক্ষমা পাইতে চাই তাহলে দুনিয়ার জমিনে আমাদেরকে ক্ষমা করার কোনো বিকল্প নাই। আমরা মানুষকে ক্ষমা করতেই হবে। প্রমাণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের উপরে রহম করে না, দয়া করে না, অনুগ্রহ করে না যারা অন্য মানুষ ভুল করে থাকলে তাদের উপরে অনুগ্রহ করে না, যারা অন্য মানুষের উপরে দয়া করে না, ক্ষমা করে না। এক কথায়, যেই ব্যক্তির মধ্যে অন্য কোন অপরাধীকে ক্ষমা করার গুণ যার মধ্যে নাই, লিখে রাখো, লিখে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারেও তোমার কোনো ক্ষমা নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি ভরা মজলিসের মধ্যে কথা বলতেছিলেন। এমন একটা সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এখন আমাদের এই মজলিসের মধ্যে যেই লোকটা প্রবেশ করবে এই লোকটা জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম চাতক পাখির ন্যায় দরজার দিকে তাকায় আছে। এর জবান থেকে স্পষ্টভাবে কাকে জান্নাতি সাহাবায়ে কেরাম চিনে ফেললেন যে এই লোকটা জান্নাতি। তার পরবর্তীতে কিছু দিনের মধ্যে আরেকটা মজলিস চলাকালীন সময়, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসের মধ্যে বললেন, এখন এই মজলিসের মধ্যে যেই লোকটা প্রবেশ করবে ও আমার সাহাবায়ে কেরাম জেনে রাখো লোকটা জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম সবাই তো জান্নাতের জন্য পাগল পারা, নিজের জীবনটাকে কুরবানি করে দিচ্ছেন জান্নাত পাওয়ার জন্য। ওই দরজার দিকে চাতক পাখির ন্যায় তাকায় আছে, কে এখন জান্নাতে প্রবেশ করলো, কে এখন এদিকে প্রবেশ করবে। আল্লাহ রসুলের জবান থেকে স্পষ্টভাবে জান্নাতি হওয়ার ঘোষণা কোন লোকটা পাইল? দেখা গেল ওই যে আগের মজলিসে যেই লোকটাকে আল্লাহ রসুল জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন, এই একই মজলিসেও সেই লোকটাই জান্নাতি বলে ঘোষণা পেয়েছে। মুহতারাম হাজিরিন, কিছুদিন পরে আরো একটা মজলিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এখন তোমাদের মাঝে যেই লোকটা প্রবেশ করবে মনে রেখো এই লোকটা জান্নাতি। পাগলপাড়া জান্নাতি মেহমান হওয়ার জন্য সাহাবায়ে কেরাম ওই লোকটার দিকে তাকিয়ে আছে। আরে এই রসুলের মহান পাক জবান থেকে জান্নাতি হওয়ার সার্টিফিকেটটা কে পেল তাকে দেখতে হবে। লক্ষ্য করে দেখলেন ইতিপূর্বে দুইটা ভরা মজলিসে যেই আনসারী সাহাবীর নাম বলেছেন, আজকেও তৃতীয়বারের মতো ওই আনসারী সাহাবী সেখানে প্রবেশ করলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মনের ভিতরে কৌতূহল জাগলো, প্রশ্ন জাগলো, কি এমন আমল এই আনসার সাহাবী করে থাকে যার কারণে একটা নয়, দুইটা নয়, তিনটা ভরা মজলিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। তিনি কি করলেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই আনসারী সাহাবার বাড়িতে গিয়া একজন মেহমান সাজলেন। তিনি বললেন, আমার বাড়িতে একটু ঝামেলা হয়েছে, আমি 3 দিন তোমার বাড়িতে অবস্থান করব, তোমার বাড়িতে মেহমান হিসাবে থাকব।
সাহাবায়ে কেরামের একটা গুণ ছিল, যখন কোনো মেহমান পাইতেন তারা খুশি হয়ে যাইতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রাত্র সেখানে ছিলেন। তিনি দেখতে পাইলেন তিনি যে আমল করতেছেন ওই সাহাবীও একই আমল করে, কোনো পার্থক্য দেখলেন না। 3 দিন যখন শেষ হয়ে গেল, এবার বিদায় নেওয়ার সময় বলে, ও আনসারী সাহাবী ভাই, আসলে আমার বাড়িতে কোনো সমস্যা হয় নাই, কোনো ঝামেলাও হয় নাই, আমি মূলত এসেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ভরা মজলিসে তোমাকে জান্নাতি মেহমান বলে ঘোষণা দিয়েছিল। আমি দেখতে চেয়েছিলাম 3 দিন তোমার সাথে থাকবো, 24 ঘন্টা আমি তোমাকে ফলো করব, তুমি কি এমন আমল করো সেটা আমি শিখতে চেয়েছিলাম। কিন্তু 3 দিন আমি তোমার সাথে ছিলাম, এমন কোন আমল আমি দেখি নাই যেটা আমি করি না। আমার আমল আর তোমার আমল তো আমি সমানই দেখি। ও ভাই, মেহেরবানি করে একটু বলবা কি আমলের কারণে আল্লাহর হাবিব তোমাকে জান্নাতি ঘোষণা করলো? আনসার সাহাবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, যেহেতু তুমি আমাকে জিজ্ঞাসা করেছো আর আল্লাহ রাসূল যেহেতু আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাহলে শোনো, আমি বাড়তি কোনো আমল করি না। সাধারণ মানুষ যা আমল করে আমিও তাও আমল করি, তবে একটা বাড়তি আমল আমি করি, সেটা কেউ দেখে না, একমাত্র আমি আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সারাদিন কাজকর্ম করি, এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যখন আমি বালিশের সাথে মাথাটা লাগাই, আমি সারাদিনের কথা আমার মনে পড়তে থাকে, কে আমার সাথে কিরূপ আচরণ করেছে। চিন্তা করে দেখলাম যারা আমার সাথে খারাপ আচরণ করেছে, আমি তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পাইতে হবে। আগামী দিন বাঁচবো কি বাঁচবো না জানি না, তারাও বাঁচবে কি বাঁচবে জানি না। এজন্য আমি যখন প্রতিদিন বালিশের সাথে মাথা লাগাই ঘুমানোর আগে, আমি দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমায়া যাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় একটা গুণ ক্ষমা করা! এই সহজ গুণটা আমরা আমাদের ভিতরে ধারণ করতে পারি তো ইনশাআল্লাহ? মেরে মুহতারাম হাজিরিন, আজকে সমাজে সমাজে, বাড়িতে বাড়িতে, প্রতিটা পরিবারে, প্রতিটা পাড়ায় পাড়ায় যে অশান্তির দাবাজনের আগুন জ্বলতেছে, যে অশান্তি বিরাজমান করতেছে, এটা একমাত্র প্রতিশোধের কারণে। আপন রক্তের ভাই ভাইকে ক্ষমা করতে পারে না, নিজের বাড়ির লোক বাড়ির লোককে ক্ষমা করতে পারে না, প্রতিবেশী প্রতিবেশীকে ক্ষমা করতে পারে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন বারবার রক্তাক্ত হয়েছিলেন, যখন তিনি এরকম রক্তাক্ত হতে হতে, ঢিল খাইতে খাইতে, দুষ্টদের পাথরের আঘাতে আঘাতে তিনি ক্লান্ত হয়ে পড়ে গেলেন। আবার তাকে দুষ্টরা উঠালো, আবার পাথর মারতে থাকলো, তাড়াইতে থাকলো, ক্লান্ত হয়ে পড়ে গেলেন, আবার পাথর মারতে থাকলো। একবার নয়, দুইবার নয়, কোন বর্ণনা এসেছে 70 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পড়ে গিয়েছিলেন। জোতা মোবারক রক্তে রঞ্জিত হয়ে পায়ের সাথে লেগে গিয়েছিল। আল্লাহর আরশ কাঁদতে শুরু করেছে, দুই পাশের পাহাড় কাঁদতে শুরু করেছে, পাহাড়ের রক্ষণাবেক্ষণের ফেরেশতারা পর্যন্ত কাঁদতে শুরু করেছে। দোজাহানের সর্দারের রক্ত মাটিতে পড়েছে, এই কষ্ট আমরা সহ্য করতে পারি না। পাহাড় রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে হাজির, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আদেশ করেন যারা আপনাকে এমনটা করেছে আমরা তাদেরকে ফিনিশ করে দেই। আল্লাহ রাসূল বলেন, না, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন হিসাবে। আল্লাহ রাসূল বলেন, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে আখেরাতে যদি আমরা মুত্তাকি হিসাবে জান্নাত পাইতে চাই, আমাদেরকে ক্ষমার বিকল্প নাই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে
बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो, वरना कोई चारा दूजहां में नहीं, वरना कोई चारा दूजहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो तू दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीददार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। मुसलमान ईमानदार আল্লাহর গোলাম, ঐতিহাসিক ঘটনা বলে শেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পর ক্ষমাটা হলো ইসলামের ঐতিহাসিক ক্ষমা। আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তি দেওয়া হলো, যখন মক্কাতে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফেরদের অত্যাচারে তাকে তো অত্যাচার করলেই অত্যাচার করেই শুধু ক্ষান্ত হন নাই, মক্কার দুষ্ট কাফেরেরা তাকে নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করতে বাধ্য করেছিলেন। শুধু তাই নয়, মদিনায় যাওয়ার পরেও কাফেররা মক্কা থেকে বিভিন্ন মূর্খমূলক অপসংস্কৃতি চালিয়েছিল, ষড়যন্ত্র চালিয়েছিল রাসূলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে আখিরাতের এবং দুনিয়ার উভয় জায়গার পাওয়ার দিলেন, যখন রাষ্ট্রের ক্ষমতা দিলেন, আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে যখন ফজরের নামাজ আদায় করলেন, আদায় করার পর যখন মক্কা খানায়ে কাবাকে জয় করার জন্য যাইতেছিলেন, মক্কার দুষ্ট কাফিরেরা যারা আল্লাহ রাসূলকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল, যারা খাব্বাবকে মেরেছিল, শাহাদাত করেছিল, যারা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাহাদাত করেছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা শাহাদাত বরণ করতে বাধ্য করেছিল, সবার ভয়ে চোখ কপালে উঠে গিয়েছে, সবাই ভয়ে কাঁপতেছে। আল্লাহ রাসূলের সাথে 10,000 সাহাবায়ে কেরাম, 10,000 সাহাবায়ে কেরামের সাথে 10,000 তলোয়ার, সমস্ত মানুষ কাফেরেরা ভয়ে কাঁপতেছে। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও মক্কার অধিবাসীরা, তোমরা আজকে আমার কাছ থেকে কেমন ব্যবহার কামনা করছো? সাহস নিয়া ভয়ে কেউ মুখ খুলতেছে না। একজন বৃদ্ধ মানুষ ডেক দিয়া বলল, ও মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাব্বব, একজন ভাই, একজন আপন ভাই, ভালো ভাই, তার ভাইয়ের কাছে